আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি শবে বরাত উপলক্ষে একটি মিষ্টি জাতীয় রেসিপি। সেটা হচ্ছে গাজরের লাড্ডু। একদম সহজ কিছু উপকরণ দিয়ে আমি আপনাদের এই লাড্ডুটা তৈরি করে দেখাবো। আমাদের সহজ কিছু উপকরণের মধ্যে গাজর কুচি, নারিকেল কোড়ানো, গুঁড়া দুধ, চিনি, ঘি, কাজু বাদাম কুচি, কিশমিশ। আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি। ফ্রাই প্যানটা একটু গরম হয়ে গেলে আমাকে ঘি দিতে হবে। প্রথমে ফ্রাই প্যান গরম হয়ে গেছে, আমি দর্শক ঘি দিয়ে দিচ্ছি। তিন টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিয়ের মধ্যে আমি কিশমিশ, কাজু বাদাম ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আমি এখন দিয়ে দিব গাজর কুচি, তার সাথে দিয়ে দিলাম এলাচ, দারচিনি। আপনারা ইচ্ছা করলে গুঁড়ো দারচিনি দিতে পারেন, এলাচও গুঁড়ো করে দিতে পারেন। আমি আস্তটাই দিয়েছি। 2-3 মিনিটের মধ্যে ভেজে নিব। তিন মিনিট পরে আমরা নারকেল কুচিটা দিয়ে দিব। নারকেল কুচিটা দিয়ে আমি 1-2 মিনিটের জন্য একটু ঢেকে দিব, গাজরটা নারকেলটা সিদ্ধ হওয়ার জন্য। আমি একটু নাড়া দিয়ে দিব। আমার গাজরটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চিনিটাও দিয়ে দিব। আমি এখানে 1 কাপের থেকে বেশি চিনি নিয়েছি, 1.5 কাপ। আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে বেশি দিতে পারেন, তবে লাড্ডুটা একটু মিষ্টি বেশি হলেই ভালো লাগে। আবার একটু ঢেকে দিব। দেখুন ভিউয়ার্স, চিনিটা গলে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এখন আমি একটু জালটা একটু বাড়ায় দিলাম। আরও 3-4 মিনিট আমার এটা লাগবে। ভিউয়ার্স দেখুন, আমার গাজরটা প্রায় হয়ে আসছে। অনেক সুন্দর একটা কালার চলে আসছে।
চিনিটা আঠালো হয়ে আসছে। এখন আমি একটু দিয়ে দিব। চিনিটা যখন আঠালো হয়ে যাবে তখন আমি, এটা আমার পছন্দ, গুঁড়া দুধ, একটু গুঁড়া দুধ আমি দিয়ে দিই সামান্য। গুঁড়া দুধটা দেওয়ার পরে আমি আর বেশিক্ষণ রাখবো না, এটা হয়ে আসছে। আমি এখন কিশমিশ কাজু ভাজাটা দিয়ে একটু নেড়ে নামিয়ে ফেলব। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। এখন ঠান্ডা করে তারপরে লাড্ডুটা বানাইতে হবে। আমার এটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি লাড্ডুটা বানিয়ে নিব। আপনাদের ইচ্ছা মতো বানাতে পারেন, আমি মিডিয়াম করে বানাচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখলেন খুব মজাদার একটি রেসিপি, গাজরের লাড্ডু। তো যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।